ডিয়ার ফ্রেন্ডস, পবিত্র শ্রাবণ মাসের অনেক শুভকামনা আপনাদের। আমাদের এদিকে শ্রাবণ মাসটা খুবই পবিত্র, খুব সাজো সাজো রব থাকে চতুর্দিকে। পেঁয়াজ রসুন পর্যন্ত এরা খায় না এই মাসটায়। তো ডিয়ার ফ্রেন্ডস, এরা যে বলে টিনার ভিডিওতে নাকি নোংরামো হয়, তাই জন্য লোকে দেখতে যায়। কালকের লাইভটা দেখলাম, সেই লাইভ সম্বন্ধে আমার যেটুকু ধারণা সেটুকু বলবো। তার আগে গুটি কয়েক মন্তব্য বলে নিই আমার যেগুলো বলার। সেটা হচ্ছে, উনি বললেন কি আপনারা কি দেখতে যান, ওই তো ঠাকুমার নাচ আর বেড়াল বাচ্চার লড়াই। ঠাকুমার নাচ কথাটা বলার কি খুব দরকার ছিল? কথাটা আমার খুব কানে খটকেছে। ঠাকুমার নাচ ও আবার কি? এটা বয়স্ক মহিলাকে এইভাবে ডিফেম করার কোনো মানে হয় না। উনি কোনোদিন কন্টেন্ট করছে, টিনা ক্যামেরাটা ধরে আছেন, উনি নাচতে পারেন, অতি উৎসাহী মানুষ। হয়তো কোনোদিন একটুখানি ঢাকে তালে তালে নেচেছেন। রেগুলার টিনা কন্টেন্টে ঠাকুমার নাচ তো দেখানো হয় না, একটা সুস্থ পারিবারিক পিকচার তুলে ধরা হয়। দ্বিতীয়ত, আজকে কি জানলাম, পবিত্র শ্রাবণ মাসের জন্যে তারা পুজোর বাজার করে নিয়ে এলো, গ্রিন কালারের চুড়ি নিয়ে এলো। আমাদের এখানেও গ্রিন পরা হয়, দেখুন আমি গ্রিন নেল পলিশ অলরেডি লাগিয়ে নিয়েছি, গ্রিন কালারের চুড়ি পরেছি। তো গ্রিন চুড়ি পরা হয়, গ্রিন নেল পালিশ লাগানো হয়, গ্রিন শাড়ি পরা হয়। এই মাসে তো তিজটা আসবে বোধ হয়, হারি তিজ যেটাকে বলে। তো টিনার ভিডিও দেখলে তো আমরা এই ধরনের জিনিস জানতে পারছি, পুজো করতে ইচ্ছে করছে। ভিডিওতে একটা টিপিক্যাল ফ্যামিলি বন্ডিং গড়ে উঠছে। বাবা তার মেয়েকে বলছে, ও বাপি তুমি কি খাসির মাংস খাবা নাকি? কি ভালো লাগলো আমার কথাটা শুনে। একটা পারিবারিক একটা চিত্র ফুটে উঠছে, একটা পারিবারিক একটা বন্ধন তুলে ধরছে। তাহলে কেন বলা হয় যে টিনা ভিডিওতে নোংরামো করছে? সেই নোংরামো দেখতে সবাই যাচ্ছে। কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু দেখতে পেলে টিনার ব্লগে আজকে। আচ্ছা, ফিরে আসি কালকের লাইভে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, লাইভটা পুরো দেখিনি, অনেক লম্বা। শুরুটা দেখেছি ওই চাইল্ড লাইন কমিশন অবধি, আর পেছন থেকে যেটুকু দরকার সেটুকু দেখেছি, মাঝখানটা মিস করেছি। ওটা দেখে ওইটার উপর ফিডব্যাক নেক্সট ভিডিওতে দেবো। তো প্রথমেই বলি যে ইউটিউবে কি হয়, ইউটিউবে কি বিচার হয়? পঞ্চায়েত বসে বিচার সভা হয়? ইউটিউবে স্ত্রীপ প্রচার হয়, আমি আগের দিনই বলেছি। সুতরাং ইউটিউবে বসে সংসার জোড়া, ইউটিউবে বসে কোনো বাচ্চাকে তার মায়ের কাছ থেকে যাওয়া আটকানো বা মায়ের কাছে পৌঁছে দেওয়া, কোনো কাজই ইউটিউবে বসে হয় না। এই কাজগুলো করতে হলে তোমাদের জায়গা যেতে হবে, যেটা আমাদের মীনা সুন্দরী করছে। কিন্তু আমাদের ওই ট্যালেন্টেড মেয়েটা কিন্তু চুপি চুপি কাজ করছে। আচ্ছা, এই যে লোকটা সেদিন এইভাবে আঙুল তুলে মীনা সুন্দরীকে, বাচ্চার মাকে ধমকি দিল। কি বললো? বলেছি কিন্তু ছেলে নিয়ে কন্টেন্ট করবি না, ছেলে নিয়ে কন্টেন্ট করলে এই বার করে দেবো, সেই বার করে দেবো। লোক ঠকানো হচ্ছে, দর্শক ঠকানো হচ্ছে। আমার পয়েন্টটা এখানে, দর্শক ঠকানো হচ্ছে। কারণ মীনা সুন্দরী নাকি বাচ্চার জন্য কোনো কাস্টাডি কেস করেইনি। কাস্টাডি কেস সে করেনি, সে তো আমিও বলেছি। কাস্টাডি কেস কেউ করে নাকি? কাস্টাডি কেস করলে 2.5 বছরের ধাক্কা, সেই ঘেতিয়ে গরুর গাড়ির মতো চলবে, আর এই দিব্যি ছেলে দেখিয়ে কামিয়ে যাবে, এইটাই প্ল্যান নাকি? বারবার ওই জন্য পোক করা হচ্ছে। কাস্টাডি কেস করেনি, কিন্তু কিছু তো করেছে। তাহলে এই যে লোকটা বলছে দর্শক ঠকানো হচ্ছে, দর্শক ঠকানোটা কোথায় হচ্ছে? ডিয়ার ফ্রেন্ডস, এরা নিজেরাই প্রমাণ করে দিল যে মীনা বাচ্চার মা ডেফিনেটলি কাজ করছে বলেই তো এত লম্বা লাইভ করতে হচ্ছে তাকে নিয়ে। কালকের লাইভটা তবু ঠিক ছিল, তার আগের দিনের লাইভটা তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভ দেখে এসেছি মনে হচ্ছিল। স্পষ্ট একটি মেয়ের নিন্দে করছিলেন বসে বসে। দেখুন, উনি যদি নিজেকে জায়গার লোক বলেন, হাই পোস্টের লোক বলেন, তাহলে ওনার বিহেভিয়ারটাও সেরকম রাখা উচিত। আমরা কি এক্সপেক্ট করব যে একটা জায়গার লোক চেয়ারে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো একটি ব্লগারের নিন্দে করবে বসে বসে? আজকে সেই জিনিসটা অন্তত কম ছিল। হ্যাঁ, অনেক অসঙ্গতি ছিল। প্রথমে বললেন যে ওই লোকটা একদিনের জন্য জেলে গেছিল, মীনা তাকে জেলে দিয়েছে, ঠিক আছে। দ্বিতীয়বার কি বললেন যে 4 ঘন্টার জন্য জেলে গেছিল, 3 ঘন্টার জন্য জেলে গেছিল। উনি নিজেই একই ফ্রেমে বসে, একই লাইভে বসে নিজের কথার সঙ্গতি রাখতে পারছেন না, কনসিস্টেন্সি রাখতে পারছেন না। ভালো করে দেখুন, এইখানটা দেখেছি কিন্তু আমি শুরুর দিকটা, তারপর তো সংসারে কাজ ছিল, উঠে আসতে তো হবেই। এইটা আমি লাইভ দেখেছি, এইখানটা যে
প্রথমে বললেন একদিন পুরো জেলে পাঠিয়েছিল, যে থাকতে হয়েছে, কি কষ্ট হয়েছে আহারে। তারপর বললেন 4 ঘন্টা 3 ঘন্টা ওরা থেকেছে, ঠিক আছে। তার উপর আর একটা পয়েন্ট, এখানে উনি বললেন যে 5 লক্ষ টাকা, তাই বললেন তো, 5 লক্ষ টাকা টিনাকে দিয়ে দেওয়া হবে। ওই 5 লক্ষ টাকাটা আমি বলেছি দিয়ে দিতে, ও বলেছে দিয়ে দেবে, একটা কথা বললেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, শাশুড়ির সোনাদানা নিয়ে, সার্টিফিকেট নিয়ে আরও কি সব বললেন, বলে সে বেরিয়ে গেল, কিন্তু বাচ্চাটাকে নেয়নি। এটা অ্যাকচুয়ালি একটা দর্শকদের কমেন্ট ছিল, সেটি উনি পড়লেন। শাশুড়ির সোনা গয়না নিয়ে গেছে, এইখানে আমার আপত্তিটা এই জন্যে, কারণ বহু পুরনো দর্শক আমি মিনাদের। মিনা একটা ব্লগে বলেছিল শাশুড়ির সোনা কালেকশন আমি দেখাতে পারবো না, কারণ ডাকাতি হয়ে গেছে। শাশুড়ির সোনা যেখানে ডাকাতি হয়ে গেছে, সেখানে মিনা কি নিয়ে পালালো? দ্বিতীয় কথা, সোনার গয়না মাটির নিচে পোতা ছিল, যেখানে ওই মা এবং ছেলে মিনাকে কন্টিনিউ নজরে রেখেছে, সেখানে মাটি খুঁড়ে সোনার গয়না বার করতে পারবে ওই ট্রমাটাইজ সিচুয়েশনে? তোমরা একটা ভাবো তো জিনিসটা। যারা অ্যান্টি দর্শক, যারাও যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরা নিজেরাও ভাবো এই পয়েন্টটা কতখানি হাস্যকর এবং ফেক পয়েন্ট। একটি মেয়ে যে মারধর খাচ্ছে, যার বাড়িতে ওই রকম সালিশি সভা বসেছে, যার গার্জেন ইনক্লুডেড হয়েছে, মা দাদা 2 দিন থেকে চলে গেল, তারপরে আবার সেই অশান্তিটা রিবুট হয়েছে। এই লোকটা মদ খেয়ে এসে মাতলামো করছে, এইটা আমরা কিন্তু টিনা ব্লগে পেয়েছি, যা ব্লগে দেখেছি তাই বলি। এইবার এমতো অবস্থায় সারাদিন অশান্তির পর দুপুরে ভাত খাওয়ার সময় শাশুড়ি বলেছিল চল তোর মুখটা গ্যাসে দিয়ে দেবো। এই কন্ডিশনে একটি মেয়ে মাটি খুঁড়ে সোনা নিয়েছে, এবং সে সোনা নিয়ে পালিয়েছে, কারণ গ্রিলে তালা দেওয়া ছিল। একদিন বলেছেন, আগের লাইভে বলেছে, উনি বললেন মীনা সুন্দরী নিয়ে বেরোচ্ছিল, নোরা নিয়ে বেরোচ্ছিল তালা ভাঙবার জন্যে। ও বেরোবেই, ওকে আটকাবার জন্য তালা দিয়ে রাখা হয়েছিল, আগের লাইভে বলেছেন। তার মানে এখানে গ্রিলে যে তালা দেয়া ছিল সেই পয়েন্টটা কিন্তু প্রুভ হয়ে গেল। দ্বিতীয় কথা, ওই যে নোড়াটা হাতে ছিল, ওটা আত্মরক্ষার জন্য, কারণ নোড়া হাতে তালা ও ভাঙবে একটু 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 করে, আর বাকি দুজন দাঁড়িয়ে দেখবে, এটা তো হয় না। মা দাদা এসে নিয়ে গেছে, সেটা কিন্তু ওই লোকটাও বলেছে। তাহলে শাশুড়ির গয়না চুরি করে, এই কথাটা কিন্তু সম্পূর্ণ বেসলেস, এবং তার ওপর নাকি ওই লোকটা কেস করে রেখেছে, তাহলে সেই কেসটাও আমার মতে বেসলেস। কারণ শাশুড়ির গয়না ডাকাতে নিয়ে গেছিল অনেক দিন আগে, কিন্তু ভিডিওতে মীনা সুন্দরী বলেছিল, ঠিক আছে। দুটো পয়েন্ট তাহলে ক্লিয়ার হলো। সার্টিফিকেটটা মীনা নিয়ে আসতে পেরেছে, বোধহয় জীবনের প্রথম, মানে কোনো বুদ্ধিমানের কাজ করেছে। প্রথম কেন বলছি, 5 বছরের সাকসেসফুল ব্লগার, সে কোনো টেকনিক্যাল কাজ জানে না, সমস্ত টেকনিক্যাল কাজগুলো ওই লোকটা করতো। মানে ওর 2টো চ্যানেল ভার্চুয়ালি কবজা করেছিল, শুধু খেটে মরতো, মীনা সুন্দরী শুধু খেটে মরতো। দ্বিতীয় কথা হচ্ছে, 2টো চ্যানেলেরই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওই লোকটার হাতে ছিল। যদি নর্মাল সংসার হতো, তাহলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মীনার নামে থাকতো, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই লোকটার নামে থাকতো। ব্যাংক অ্যাকাউন্ট ছিল মীনার নামে, যেটা ওই লোকটা একদম শুরুর দিকে যখন রেগুলার মীনার নিন্দে করতো, করে করে চ্যানেল গ্রো করতো, বউ বেচতে আসতো আর কি, তখন বলেছিল আপনারা কি জানেন ইন্ডিয়া ব্যাংক, যার নাম এখন এলাহাবাদ ব্যাংক হয়ে গেছে, সেখানে ওর একটা অ্যাকাউন্ট আছে, পাসবুক আছে, সব আছে, কিন্তু এটিএম কার্ড এবং এটিএম এর পিন সেটি ওই লোকটার হাতে ছিল, যেটা 14 তারিখ রাত থেকে ট্রান্সফার করা শুরু হয়েছিল টাকা। ব্যাংক স্টেটমেন্টে দেখেছি, তাই বিশ্বাস করানো যাচ্ছে। এবং যখন সেটা বলা হলো, তখন বলছে বেশ করেছে নিয়েছে। সে তো আসানসোলে যখন গেল, বেশ করেছে গেছে, ও পক্ষ থেকে যা করেছে বেশ করেছে গেছে, যাকে বাদ দাও, পুরনো কাসন্দে। এবার আমি থেকে লাইফ থেকে কি পেলাম, তাহলে এই দুটো অসঙ্গতি বললাম। এক হচ্ছে সোনা চুরির কথাটা, দ্বিতীয় হচ্ছে যে জেলে থাকার যে টাইমটা, সেটার কথা বললাম। আচ্ছা, রিকভারির ভিডিওতে বালতি তুলে মারতে গেছিলেন উনি, প্রথমে বললেন, তারপর ভাবলেন যে মারতে গেছিলে বললে তো হবে না, তখন কারেক্ট করে নিয়ে গিয়ে বললেন বা মেরেছিলেন, কারণ ভিডিওতে আমরা কিন্তু তোলা অবস্থায় দেখেছি। আর কন্টিনিউ যে প্রভোকেটিভ কমেন্ট্রি করা হচ্ছিল, রাত চলছে, সেগুলো কি কাউন্টে নেওয়া হবে না, নাকি এগুলো একতরফা কথাবার্তা? আচ্ছা, এইরকম বহু জিনিস আছে। আচ্ছা, এইবার আসি মোস্ট ইম্পর্টেন্ট কথায়। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম থেকেই এই লোকটা কি করে চলেছে, যা করার, ওর সংসার বাঁচানোর বলো, সংসার ভাঙার বলো, বাচ্চা নেয়ার বলো, বাচ্চা দেয়ার বলো, যা বলো, ও ওয়াইটিতে এসে করছে ক্যামেরা খুলে। আজকে এই ভদ্রমহিলা যেটা করলেন, সেবিকা ম্যাডাম, ইনিও তো ক্যামেরা খুলে যেটা করলেন, এটা কিন্তু কোনো রকম বিচার বা কোনো রকম কোর্ট কেস বা কিছু নয়।
এটা চ্যানেল গ্রো করা, উনি নিজেও বললেন, কারণ 50 বার বললেন লাইক দিচ্ছ না কেন, লাইক দাও লাইক দাও। ঠিক আছে, কজন ওয়াচ করছে সেটা উনি কন্টিনিউ ধ্যান রেখেছেন। এই 612 জনের মধ্যে কেউ যদি উকিল থাকেন, মনে আছে? তারপরে এই তোমরা এতজন দেখছো, তোমরা এই ব্যাপারটা চেক করে নিও, এইরকম বহুবার বললেন। লাইক সাবস্ক্রাইবের কথা বললেন, ঠিক আছে, সেটা উনি বললেন। সবাই যখন আমায় বলছে চ্যানেল গ্রো করতে এসছি, তো স্বাভাবিক তো ইউটিউবে চ্যানেল খুলে মনিটাইজেশন অন করে দিনের পর দিন লাইভ করাটাকে তোমরা কি বলবে? চ্যানেল গ্রো করা। এবং আমার মনে আরেকটি কথা আসছে, সেটি হচ্ছে ওই লোকটিকে এই জন্যই বোধহয় নিজের ভিডিওতে কন্ট্রোভার্সি দিতে বারণ করা হয়েছে। ওই লোকটা যে মীনা সুন্দরীকে, বাচ্চার মাকে এইভাবে ধমকি দিল, বলে ইচ্ছি কিন্তু কোন সাহসে দেয়? দর্শক ঠকানো হচ্ছে, ভিউ কামানো হচ্ছে। জ্বলনটা আমরা বুঝতে পারি, জ্বলনদীপকে সাদে বলি, জ্বলনটা বুঝতে পারি যে টিনার ভিউজ বেশি হচ্ছে, টিনা এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন করছে, বড্ড জ্বলন হচ্ছে। কিন্তু দর্শক ঠকানো হচ্ছে, এই কথাটা কোন টপিকের ওপর বেস্ট হয়ে আছে? এই টপিকটার ওপর না, দর্শকদের বলেছে ছেলে চলে আসবে, বাচ্চা নিয়ে যাবে, দর্শক ঠকানো হচ্ছে। তা টিনা বাচ্চা নিয়ে যাবার জন্য কাজ করছে, সেটা তো কালকে লাইভে পরিস্ফুট হয়ে গেল। এক হচ্ছে চাইল্ড লাইন কমিশনের লোক ওইখানে গেছিল এবং ঠিক সেই সময় প্ল্যান করে বেড়াতে চলে যাওয়া হয়েছিল। এই যে দীঘা পুরী, কোন জায়গায় আরও কোন চলে গেল আমার ঠিক মনে পড়ছে, আর দুটো জায়গা মনে পড়ছে, পুরী গেল আর একটা কোথায় গেল। বেশ একটা জিনিস তোমরা লক্ষ্য করছিলে, ওই যে লোকটার মা, সেই ভদ্রমহিলা শাড়ির পাড় বসাচ্ছিল কতদিন আগে থেকে, নতুন শাড়িতে পাড় বসাচ্ছিল। লোকটা রাগ করে কি বলল, নিজের কাজে মগ্ন হয়ে আছে, সমস্ত সংসার ভুলে নিজের কাজ করছে, কারণ ও কাজটা সংসারের কাজ নয়, সুতরাং ওটা নিজের কাজ। মা নিজের শাড়িতে ফল বসাচ্ছিল, কেন বসাচ্ছিল? কারণ উনি জানতেন যে এইরকম একটা ট্যুর আসছে, তার মানে ট্যুরটা অনেক দিন আগে থেকে প্ল্যান করা হয়েছে। যবে থেকে ওনার কাছে নোটিশ গেছে, মানে ওই লোকটার কাছে নোটিশ গেছে যে চাইল্ড লাইনের লোক আসছে, এটা আমার অনুমান, ঘন্টা দিদার ঘন্টা অনুমান। চাইল্ড লাইনের লোক গিয়ে ফিরে এসছে কারণ বাড়িতে কেউ ছিল না, এইরকমই তো শুনলাম লাইভে। ঠিক আছে, এবার চাইল্ড লাইনের লোককে ওই অবধি কে নিয়ে গেছে? টিনা নিয়ে গেছে। তাহলে দর্শক ঠকানোটা কোন অ্যাঙ্গেলে হলো? টিনার ভাবমূর্তি মেলাইন করার চেষ্টা হচ্ছে, কারণ এই ভার্চুয়াল জগৎটা হচ্ছে টিনার কর্মস্থল। টিনা এইখানে কাজ করে, এইখানে ও ব্লগিং করে, সেইটা থেকে ও পয়সা পায়। তার আগের দিন ভিডিওতে প্রচণ্ড একটা গ্রাজ দেখেছি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো যেখানে চিৎকার বিৎকার করা হয়েছিল, মানে লাইভে আগের দিনের লাইভটা কিন্তু কোনো মতেই একটা চেয়ারপারসন, একটা চেয়ারের লোক বলছে আমার মনে হয়নি। ঠিক মনে হলো যেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিন্দে করছে, একটি ব্লগারের নিন্দে করতে এসছে। সেইখানে বারবার চিৎকার করে কি বলা হচ্ছিল, যে ছেলের জন্য কই কিছু করেনি, অমুক তমুক, দর্শক ঠকিয়ে, লোকটাও বললো দর্শক ঠকানো হচ্ছে। তাহলে চাইল্ড লাইনের লোক শুধু গায়ে পড়ে তো যাবে না, টিনা তাদের কাছে আবেদন করেছিল, তাই জন্যই তো তারা ওই অবধি গেছে। এইখানে এর একটা কথা পরিস্ফুট করে দিল যে মীনা সুন্দরী কোনোভাবেই দর্শকদের ঠকাচ্ছে না। ওরা বারবার বলতে চাইছে মীনা ফ্রড, দর্শকদের ঠকিয়ে দর্শকদের ইমোশনে সুশুরি দিচ্ছে যে ও ছেলে নিয়ে যাবে, আদৌ ও ছেলের জন্য কোনো কাজ করছে না। এইটাই এদের মোদ্দা কথা, না হলে সেই লোকটা ধমকি দেয় কোন ইয়েতে? আজকে কিন্তু এই ম্যাডামও বললেন যে তার অধিকার আছে, সে মা, এর 50% তো ওর 50%। তো মীনা তো শুধু ছেলের নামটুকু করেছে, সেইটাই নাকি ছেলে বেচা, ছেলে নিয়ে কন্টেন্ট করা। তাহলে ছেলে দেখানোটা কি ভাই? যবে থেকে ছেলেটা জন্মেছে তবে থেকে এই লোকটা ছেলের ভবিষ্যৎ করছে। তাহলে মা যদি একবার বলে তাতে অপরাধ কি আছে? ছেলের ভবিষ্যৎ বলাটা কন্টেন্ট করা নয়, সেটা ছেলে বেচা নয়। কিন্তু মা যদি ছেলের জন্য কাঁদে তাহলে সেটা ছেলে বেচা হচ্ছে, ছেলে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে। আচ্ছা, ফিরে আসি এখানে। দর্শক ঠকানো, এই কথাটা আমার ভীষণ আপত্তি আছে। মীনা সুন্দরী দর্শক ঠকালো কোথায়? এই ভদ্রমহিলায় যে সেবিকা ম্যাডাম, ইনি তো নিজে লাইভে প্রমাণ করে দিলেন যে মীনা চাইল্ড লাইনের কাছে গেছিল, তাই জন্য তো চাইল্ড লাইনের লোকেরা ওই অবধি গেছে। মীনা হাইকোর্টে কিছু একটা করেছে, কন্টিনিউ ছেলের জন্য সে লড়ে যাচ্ছে। এবার ছেলে পেতে দেরি হচ্ছে, সেটা আমাদের লিগাল সিস্টেম স্লো হতে পারে। মীনার লিগাল টিম কিভাবে অ্যাপ্রোচ করছে সেটাতে মানে ওনারাই জানেন, সেটা নিয়ে কন্ট্রোভার্সি ভিডিওতে আমি আলোচনা করব না। তো কিন্তু মীনার তরফ থেকে যে প্রচেষ্টাটা, সেটা তো সৎ প্রচেষ্টা। জবে থেকে ও বলেছে নিজের ছেলেকে নিজের কাছে আনার চেষ্টা করছি, সেই ভিডিওটা মনে আছে? প্রথম ভিডিও, যেটা মীনা ব্লগের প্রথম ভিডিও। তো সেইখান থেকে আরম্ভ করে আজ অবধি, তাহলে মীনা একটি কথা মিথ্যে কিন্তু বলেনি। তার দিক থেকে প্রচেষ্টাটা কিন্তু পুরোপুরি রয়েছে। কালকে লাইভে ম্যাডাম সেটা নিজে প্রমাণ করে দিলেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ম্যাডাম এক জায়গায় কি বললেন
যে কেউ কারোর সাথে প্রেম করতেই পারে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই, প্রেম করা মানুষের অধিকার, তাই নাকি? তাহলে মিনাকে যে 10 মাস ধরে 11 মাস ধরে নোংরা করে বেঁচে খাওয়া হচ্ছে, সেটা তো ওই ফেসবুক চ্যাট করেছে বলে। প্রেম কেউ কারোর সাথে করতেই পারে, তাহলে এরা এখনো লেগে আছে ফোকলা ফোকলা করে, অথচ ওরা আপনাকে ফলো করে, তাহলে আপনার ফলোয়াররা তো আপনার কথা মানছে না। 2 নম্বর কথা। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে একজন পিএ আসবে, ওই বাড়িতে পৌঁছে যাবে। তো ম্যাডাম, সেই পিএটি কি ওই বাড়িতেই থাকবে? এই জিনিসটি পরের লাইভে যদি একটু ক্লিয়ার করে দেন, তাহলে আমি একটু মানে জানতে পারি আর কি। কারণ মিনার বাড়ির আশপাশে কেউ গেলে তার সঙ্গে মিনার একটা বাজে সম্পর্ক জড়িয়ে দেওয়া হয়। পিএটি শুনেছি মহিলা, সে কি ওই বাড়িতেই থাকবে? আচ্ছা, এরপরে একটা কথা যেটা আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে উনি ওনার প্রতিদ্বন্দ্বীকে একটা বাজে নামে ডাকলেন। দেখো, সুস্থ প্রতিযোগিতা একই প্রফেশনে থাকলে হতেই পারে, কিন্তু ওপেন এয়ার উনি এইভাবে অপমান করছেন নিজের যে প্রতিদ্বন্দ্বী, তাতে তো নিজেকে ছোট করা হয় না? কিরম বললেন, হাবলি ডাবলি খাবলি কিসব বললেন না, এই কথাটা একটা চেয়ারপারসনের মুখে আমার অড লাগলো। দ্বিতীয় কথা, 144 ধারা, ওই বাড়িটার চারপাশে 144 ধারা জারি হয়ে গেছে। 144 ধারা তো আমি শুনেছি ভয়ঙ্কর কিছু হলে তবে জারি হয়। মানে 144 ধারা মানে কি, 4-5 জন একসঙ্গে যেতে পারবে না, যাতে কোনো গন্ডগোল না হয়। সরকারের তরফ থেকে একটা প্রচেষ্টা থাকে যে কোনো রকম গুটবাজি, কোনো রকম গ্রুপবাজি করে গন্ডগোল যাতে না হয়। 4-5 জনের বেশি একসঙ্গে একটা জায়গায় যেতে পারবে না বা বাড়ি থেকে বেরোতে পারবে না। তো 144 ধারা এত সহজে জারি হয় বুঝি? জানি না আমি। আচ্ছা, তারপরে একটা কথা উনি কি বললেন, যে 100 লোকের বাহিনী আছে, ওই পাড়ায় ঢুকলেই কেলিয়ে শেষ করে দেবে অনলাইন, এই কথাটি উনি বললেন। তারপরে বললেন 20 জনের একজন বাহিনী আছে, তারা ওনাকে খবর দেবে এবং অ্যাকশন নেবে, এই কথাটি উনি বললেন। এটা ঠিক আছে যে একজন সমাজসেবী, তার একটা টিম থাকতেই পারে, তারা ওনাকে খবর দেবে, খবর দেয়া অবধি ঠিক আছে, কিন্তু 100 জনের বাহিনী কেলিয়ে ঠিক করে দেবে, এই কথাটা ওপেন এয়ার বলাটা আমার কীরকম একটু কানে লাগলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, মিনা তার ছেলের জন্য যে প্রাণপণে লড়াই করে চলেছে, এটা কিন্তু কালকের লাইভ থেকে সুস্পষ্ট হয়ে গেল। আচ্ছা, কালকের লাইভটা কি থেকে আমি কি পেলাম? আমার তো স্পষ্টভাবে মনে হলো মিনা সুন্দরীকে বাচ্চার মাকে ওপেন থ্রেট দেওয়া হলো, ভয় দেখানো হলো, তার জন্য যেন তৈরি থাকে। ম্যাডাম কিন্তু এইভাবে বলেছেন। দুটো অপশান দেওয়া হয়েছে, হয় একটা সমঝোতায় এসো, নয়তো তৈরি থাকো। সমঝোতায় কাকে আসতে বলা হয়? যে কিছু করছে তার সঙ্গেই তো সমঝোতা হয়। যদি আমাদের মীনা সুন্দরী কোনো কাজ না করে হাত পা গুটিয়ে এরম করে বসে মন কি বাত বলতো, তাহলে তুই যা পারিস করগে, যা পারিস করে যা, আমরা তো চুপি চুপি কাজ করে যাচ্ছি। উনি বারবার বলেন যা করার তা করে দিয়েছি, আমি অনেক কিছু পারি। বললেন উনি অনেক দিন থেকে শুনছি আমি এখানে এই পারি, ওখানে ওই পারি, ওখানে সেই পারি। ওনার প্রচার কন্টিনিউ হচ্ছে, উনি নিজের মুখে নিজের প্রচার করছেন, নিজের সম্বন্ধে মানে নিজের প্রশংসা করছেন, আত্মপ্রশংসা করছেন। কালকেও তার ব্যতিক্রম নয়, কালকেও করলেন। ঠিক আছে, একটা জিনিস বলো, কোনো মানুষের সঙ্গে সমঝোতায় মানুষ আসতে চায় কখন? যখন সেই মানুষটা সমানে সমানে টক্কর দিচ্ছে। দেখো, রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সে তো ফলেনে পরিচয়াতে, কিন্তু তাতে মীনা সুন্দরীর তো কোনো দোষ নেই, সে তো প্রপার এফর্টটা দিচ্ছে, মাঝে মাঝেই এখানে ওখানে যাচ্ছে। হাইকোর্টের ভিডিওতে দেখেছো, কিন্তু সেটা তার লিগাল টিম বারণ করেছে বলে ওটা সরিয়ে দিতে সে বাধ্য হয়েছে, ভিডিওটাই প্রাইভেট করে দিয়েছে। বুঝতে পারছো তো? এবং তার জন্য সেটা নিয়ে সে কোনো কন্টেন্ট করেনি, কিন্তু বরঞ্চ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়েছে, অনেকেই ইয়ে করেছে, থাম্বনেলে দিয়েছে, কিরে হাইকোর্টের ভিডিও প্রাইভেট হলো কেন? বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কন্টেন্ট তুলে দিয়েছে। এইবার তোমরা একটা জিনিসের জবাব দাও আমাকে, এই যে লোকটা থ্রেট দিচ্ছে বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে মীনা সুন্দরী নাকি লোক ঠকাচ্ছে, লোকটা কোথায় ঠকালো? কালকের লাইভ থেকে এটা সুস্পষ্ট হয়ে গেল যে আমাদের মীনা সুন্দরী তার বাচ্চার জন্য প্রাণপণ চেষ্টা করছে, সে তার হার্ড আর্ন মানি জলের মতো খরচা করছে, হার্ড আর্ন মানি জলের মতো খরচা করছে। তার লিগাল টিম তাকে গাইড করছে, যেভাবে সে সেইভাবে গাইডেড হচ্ছে এবং কাজগুলো সে করছে। এবার ফলটা তো তার হাতে নয়, মহামান্য আদালত কি করবেন, তার লিগাল টিম কিভাবে জিনিসটা প্লেস করবে, সেটা কিন্তু তার লিগাল টিম ভার্সেস আদালত হবে। বুঝতে পারছো? সেটা নিয়ে মীনাকে কোনো মতেই ব্লেম করা যায় না। তাহলে এই লোকটা মীনাকে যেভাবে গ্রিল করতে এসেছিল, বলেছি কিন্তু সেটা বেসলেস।
তার মানে এই লোকটার বলে দেওয়ার কোনো গ্রাউন্ড থাকে না। মিনা যেদিন ইচ্ছে করবে সেদিন বাচ্চা নিয়ে কথা বলতে পারে, কারণ ম্যাডামও কিন্তু কালকে বললেন যে সে জন্ম দিয়েছে, আগেরটাই বললেন যে মা হলে জন্ম দিলেই কি মা হওয়া যায়, কন্ট্রাডিক্টরি কথাবার্তা। কিন্তু তোমরা একটু ভেবে দেখো, উনি একটা জায়গার লোক, তো উনি বলেন যে আমি একটা চেয়ার পার্সন, একটা চেয়ারে বসে আছি, মানবের অধিকার নিয়ে কাজ করছি, মানবাধিকার দিদি আমি। তাহলে আগের দিন তো পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো একটা লাইভ দেখলাম, সেখানে দেখলাম যে জন্ম দিলেই মা হওয়া যায় না। কত মা আছে রাস্তায় বাচ্চা ফেলে দিয়ে চলে যায়। আমাদের মীনা সুন্দরী কি রাস্তায় বাচ্চা ফেলে দিয়ে চলে গেছিল? 2.5 মাস পর্যন্ত সে বুকের দুধ খাওয়ায়নি। বাচ্চাটা এখনো মানি প্ল্যান্ট দেখলেই বলে গাছটা মরে যাবে, মরে যাবে। কথাটা ওর কাছে অত ইম্পর্টেন্ট কেন? কারণ ওকে নাকি বলা হয়েছে ওর মা মরে গেছে। এটা একটি বড় ব্লগারের লাইভ থেকে আমি পেয়েছি, এবং বাচ্চাটা মাঝে মাঝে এই কথাটা বলে, মরে যাবে কথাটা বাচ্চাটার বুকে তীরের মতো গেঁথে আছে। আজকে আমি কমিউনিটি পোস্টে একটি ভিডিও শেয়ার করেছি, ভিডিওটার থেকেও টাইটেলটা ইম্পর্টেন্ট। টাইটেলটা হচ্ছে কোনো বাবা ভালো বাবা হলে সন্তানের মায়ের সাথে সে কখনো দুর্ব্যবহার করবে না। এটি বলা হয়েছে সৌরভ গাঙ্গুলির, মানে মহামান্য আমাদের যে খেলোয়াড়, ওনার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির প্রথমা স্ত্রী বলেছেন, বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী বলেছেন, বুঝতে পারছো? সেইটি আমি শেয়ার করেছি শুধুমাত্র ওই টাইটেলের জন্য, যে একটি বাবা যদি ভালো বাবা হয় সন্তানের মায়ের সাথে সে কখনোই খারাপ ব্যবহার করবে না। বাচ্চাটির ভেতরে, বুকের ভেতরে যে টার্ময়েলটা হচ্ছে, তো আমরা কি বুঝতে পারছি? তোমরা কি বুঝতে পারছো? বাবার বাইক পচা বললে যে কেঁদে ভাষায়, তাকে যদি তার মার সম্বন্ধে বা বাবার সম্বন্ধে কিছু বলা হয়, সেই ছেলেটার কি অবস্থা হবে? যাকে এই ব্যাপারটা নিয়ে পরে অনেক ভিডিও করেছি এবং করব। লাইভে মীনা সুন্দরীর সঙ্গে একটা সমঝোতায় বসার কথা হলো, 5 লাখ টাকা দিয়ে দেবে, ওটা মিনারি টাকা, ওটা নিয়েছিল, সেটা দিয়ে দেবার কথা হচ্ছে। দ্বিতীয় কথা, 5 লাখ টাকা দিয়ে দেবে ইনি বলেছেন, ওই লোকটা বলেনি কিন্তু। আর সব কথা হচ্ছে যে সমস্ত জিনিস, সংসার ভাঙা বলো, জোড়া বলো, বউকে ফিরে এসো বলো, সব ক্যামেরা খুলে। বাস্তব জগতে কি কিছু হচ্ছে? ওই লোকটা যেদিন ধমকি দিতে এসেছিল বলেছি, কিন্তু সেদিন কিন্তু ও বলেছিল যে মিনার উকিল বারবার ডিভোর্সের জন্য মিনাকে, মানে ওকে ফোন করেছে। মিনা কিন্তু থাম্বনেল দেয়নি, মিনা কিন্তু ভিডিও খুলে বলেছি কিন্তু করেনি, ও চুপি চুপি কাজ করেছে। মিনার উকিল দেখো ওই লোকটাকে ফোন করেছিল, এর উকিল কি মিনার উকিলকে ফোন করেছে, বা এর উকিল কি মিনাকে ফোন করেছে? ওই লোকটা এসে কি মিনার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে কোথাও? সব কিছু অনলাইন হবে নাকি? না মানে সব কিছু কন্টেন্ট করা হচ্ছে, প্রচার হচ্ছে এটা। আচ্ছা, মিনার সঙ্গে সমঝোতায় যেতে চাওয়া হচ্ছে, তাতে কি বুঝলাম যে ও কাজটা কেস করতে পারে, বাচ্চার সঙ্গে একটু দেখা করার, বাচ্চাকে একটু আদর করার হক চাইতেই পারে, মানে ওইটুকু ওরা দিতে রাজি আছে, বুঝতে পারছো? তার বদলে ডিভোর্স দিয়ে দিতে বলছে। তা এখন কেন ভাই? গত বছর যখন এইভাবে কন্টেন্ট করা হতো, ওকে রক্ষিতা করে রেখে দেবো, এবং দর্শকরা বলতো হ্যাঁ সংসার যাতে না করে দেখো যেন, এত দিন অবধি তাকে নাচানো হতো। ভিডিওতে বললো যে আমি সব কিছু মিটিয়ে নিতে চাই। তারপরে ভিডিওতে আমার লাইভেও সেদিন এসেছিল, সে বললো যে ওরা মিউচুয়ালে রাজি হচ্ছে না। মিউচুয়ালে রাজি হচ্ছে না মানে নিঃশর্ত মিউচুয়াল হবে না। সেই মিউচুয়ালের মধ্যে কি কি আছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উপর কেস টেস আছে, সেগুলো তুলে নিতে হবে, ছেলেকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, এবং কি আরেকটা কি 5 লাখ টাকায় সাইন করে দিতে হবে। ওটা 5 লাখ না 10 লাখ টাকা, সেটা ছেলের টাকা, সেটা ওই লোকটা নিতে চেয়েছিল, মিনা কিন্তু চাইনি। খিচুড়িগুলো কিভাবে পাকিয়ে দেওয়া হচ্ছে দেখেছো? মানে কাকের ঘাড়ে বকের মাথা বসানো হচ্ছে, চেয়ে সে দোষটা চাপানো হচ্ছে মিনার ওপর। আচ্ছা, মিনার সঙ্গে সমঝোতায় আসতে চাওয়া হচ্ছে, এটাই প্রমাণ যে মিনা ইজ ডুইং সামথিং। তাহলে মিনা কোনো মতেই দর্শক ঠকাচ্ছে না, এইটা এই লাইভের সারবস্তু বলে আমার মনে হচ্ছে। কারণ মিনা কিছু একটা করছে, তবেই তো এরা ভয় পেয়ে লাইভে বারবার আসছে। দেখো, ভয় দেখানো হয়েছে, এবং টু সাম এক্সটেন্ট ওই লোকটা ভয় পেয়েছে বলেও আমার মনে হচ্ছে। না হলে কেন সে মিনার সাথে সমঝোতায় আসতে হবে চাইবে? তার মানে মিনা একটা শক্ত স্ট্যান্ড এতদিনে নিয়েছে। ভাই, বারবার মালাইটা তুমিই খেয়ে যাবে, আর এই বাচ্চার মা কিছুই করবে না, সে শুধু গাল খেতে জন্মেছে, তা তো হয় না। তো যাই হোক, এই নিয়ে পরের ভিডিওতে আসবো। কালকের লাইভটা থেকে এইটাই আমি বুঝতে পারলাম যে কিছু অসঙ্গতিমূলক তথ্য দেওয়া হলো, আর তারপর বলা হলো, থ্রেট করা হলো যে ওইদিকে 144 ধারা হয়ে কোর্টের অর্ডার ছাড়া কেউ যেন না যায়। তো সেটা তো ডেফিনেটলি কোর্টের অর্ডার ছাড়া কোনো মা কখনো বাচ্চা নিতে যায়? কোনো কমিশনের কথায় টথায় হবে না। প্রথম কথা হচ্ছে, কমিশনের কথায় হবে কেন? কমিশন নিজেই তো কোর্টের কথায় চলবে, আমার তাই মনে হয়, 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মিনা কিছু একটা করছে যেটা এদের নাড়া দিয়েছে,
কিছু নিশ্চয়ই করেছে যেটা একে না এদের নাড়া দিয়েছে। তৃতীয় কথা হচ্ছে মিনাকে ওপেন থ্রেড দেওয়া হলো, হয় সমঝোতা করো না হলে তৈরি থেকো। এরপরে আমরা যেটা করব না, আমরা চুপি চুপি করে রেখেছি অনেক কথা, আর এরপরে আমরা আরও যেটা করব, ব্যাপারটা হচ্ছে চুপি চুপি যদি করে রেখেছেন তাহলে প্রচার কেন করতে আসছেন? চুপি চুপি তো করে রেখেছে আমাদের মীনা সুন্দরী, যার জন্যে সে কোনো প্রচার করে না, সে চুপচাপ কাজটা করে যাচ্ছে। তাহলে দর্শক ঠকানো এখানে কোনো মতেই হচ্ছে না। তাহলে ওই লোকটা সাইবার বুলিং করে কি করে, ওই লোকটা ধমকি দেয় কি করে? পয়েন্টটা প্রুভ করতে পেরেছি। মীনা যে বাচ্চার জন্য চেষ্টা করছে সেটা এই লোকগুলোই প্রমাণ করে দিল। কালকে লাইভ থেকে এটা স্পষ্ট হয়ে গেল। এবং ম্যাডাম ভার্চুয়ালি এক তো আত্মপ্রচার, দুই উনি লাইক করতে বললেন বারবার, যে সাবস্ক্রাইব করতে বললেন, চ্যানেল গ্রো করতে এসেছেন উনি নিজেই বললেন। কারণ সমাজ সেবা বা মানবাধিকারের জন্য লড়া, ওটা তো একটা কাজ, ওটা তো ফিল্ডে নেমে করতে হয়, ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে কেন বলার দরকার এটা আমি বুঝতে পারছি না। তাহলে মনিটাইজেশন অন করে যদি বলা হচ্ছে, দুটো পারপাস, হয় চ্যানেল গ্রো করা হচ্ছে, রেভিনিউ আর্ন হচ্ছে, প্রচার হচ্ছে, সেই কাজগুলো হলো। মিনাকে থ্রেড দেওয়া হলো এবং মিনাকে ওপেনলি বলা হলো তো এখনও চান্স আছে, তুমি সমঝোতায় আসতে পারো। সমঝোতায় এলে কী হবে? বাচ্চা টাচ্চা পাবে না, বাচ্চাকে একটু আদর করার সুযোগ হয়তো আমরা দেব। এবার মায়ের তাতে মন ভরবে কিনা সেটা মা দেখবে।